শেখর, কি হয়েছে শেখর? ভান্ডারীজি কি বললো? কি কথা হয়েছে ওনার সাথে? বলো না, কি হয়েছে? কি কথা হলো ওনার সাথে? ভান্ডারী আমাদের বিজনেস নেওয়ার জন্য রেডি আছে। আরে দারুণ, এটা তো খুব ভালো কথা। এবার তো আমাদের সব প্রবলেম ঠিক হয়ে যাবে। শেখর, তুমি এত আপসেট কেন? শেখর, নমিতা, ভান্ডারী এর মূল্য তোমার কাছ থেকে নিতে চায়। কি? হ্যাঁ, ও একটা রাত তোমার সাথে কাটাতে চায় ও। ছি, কি বলছো তুমি এসব? হ্যাঁ নমিতা, এটাই সত্যি। আর তুমি কি বললে ওনাকে? তুমি মারলে না কুকুরটাকে? ওর জিভ কেন টেনে নিলে না? কি করে বলতাম আমি এসব? আরে আরে নমিতা, আমি ওর কাছে ঋণী। আমি যদি ওকে কিছু বলতাম তাহলে তাহলে আমাদের পয়সা, বিজনেস, বাড়ি কখনো ফিরিয়ে দেবে না ও। একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো, প্লিজ। ছি, তুমি টাকার কথা চিন্তা করছো? আমার সম্মানটা কিছু না? নমিতা, ও তো অন্য কেউ নয়, ও তো ভান্ডারী। তুমি যদি এরকম না করো তাহলে আমাদের বাড়ি, বিজনেস, আমাদের টাকা কখনো ফিরে পাবো না আমরা। ও কাউকে কিচ্ছু বলবে না, আর তুমি কাউকে বলতে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই থাকবে। আর তুমি চাও যে তোমার প্রপার্টি আর বিজনেসের জন্য তুমি আমাকে ওর হাতে বিক্রি করে দেবে? না না নমিতা, দেখো, আমি 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 তোমাকে খুব খুব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন না, এখন শুধু তুমি আমাকে রক্ষা করতে পারো। প্লিজ, তুমি আমার কথাটা বোঝো। না শেখর, আমি এসব কিচ্ছু করবো না। আমি তোমার হাতের পুতুল নই যে যে কোনো কারোর হাতে চলে যাব। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি চাও যে আমি যে কোনো কারোর সাথে গিয়ে শুয়ে পড়ি? না, তোমার তো একটু লজ্জা করা উচিত আমাকে এসব কথা বলার জন্য। তাহলে ঠিক আছে, আমি সুসাইড করে নিচ্ছি, ঠিক আছে? আর তোমার এই যে সম্মান, সেটাকে বাঁচিয়ে মালা বানিয়ে আমার গলাতে পরিয়ে দিও, ঠিক আছে, যখন আমি মরে যাব। নমিতা, তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো, প্লিজ প্লিজ নমিতা, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ নমিতা, নমিতা প্লিজ আমার জন্য এরকম করো, প্লিজ আমাকে বাঁচাও নমিতা, প্লিজ তুমি আমাকে বাঁচাও নমিতা। চিয়ার্স। এনে আমার 10,000। এই আমার 20,000। আরে তুই খেলছিস না কেন? আমিও প্যাক। আজকে দেখছি তোর ভাগ্যটা খুব ভালো, একটার পর একটা গেম জিতে যাচ্ছিস তুই। নজর দিস না, বুঝলি? আরে ভাই, আজকে কারোর নজর লাগবে না তোর, নজর তো আমার পকেটের পড়েছে রে। আর এইভাবে চলতে থাকলে আমি তো একেবারে ভিখারি হয়ে যাবো রে। যদি আমি চাই না, তাহলে এই ক্লাবটাই ফাঁকা করতে পারি। আরে ভাই, এইভাবে খেলতে থাকলে এই ক্লাবও তো রাস্তায় চলে আসবে, বুঝলি? নে এবার তাসটা দে, তাসটা দে। হ্যালো, একবার ফোনটা কাট করলাম, বুঝতে পারো না তুমি? আমি তো শুধু এটা জানার জন্য কল করেছিলাম যে তুমি কখন আসবে। যখন সময় হবে চলে আসবো। এবার ফোনটা রাখো রাখো। এনে আমার 5,000 টাকা। আর এই নে আমার 30,000। আরে আমি গেলাম, শেষ। আমিও প্যাক ভাই। আরে ভাই বল তো, কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস তুই? নমিতা! শেখর, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কত দেরি করে দিয়েছো। জানো আমি কত ভয় পেয়েছিলাম, কত দেরি করে দিলে আজ। এটা কামাতে গিয়ে দেরি হয়ে গেছে। এতগুলো টাকা কোত্থেকে এলো? তুমি আবার জুয়া খেলা শুরু করে দিলে? হ্যাঁ, পয়সা কামানোর জন্য এর থেকে সহজ উপায় আর নেই তো। কিন্তু শেখার দরকার কি ছিল? আমাদের কাছে যা কিছু আছে আমি তাতে খুশি। কিন্তু আমি তো স্যাটিসফাইড নই না। আমার লাক্সারি লাইফ চাই, সব সুখ চাই দুনিয়ার আমার। শেখার, টাকার পেছনে ছোটাটা ঠিক নয়। নমিতা, এটা শুধু আমি আমার জন্য করছি না, তাই না?
এতে তো তুমিও খুশি হবে, তাই না? এমন টাকা আমার চাই না, চাই না আমার এমন বিলাসিতা যেটা তুমি জুয়ার টাকায় কেনো। নমিতা, তোমার লাগবে না, কিন্তু আমার লাগবে। তুমি জানো না যে টাকার থেকে বড় শক্তিশালী আর কিচ্ছু হয় না। কিন্তু শেখর, ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না আমি। এটা রেখে দাও গিয়ে, যাচ্ছে আমি শুতে। শেখর, নে শো কর। আমি আবার জিতে গেলাম। আরে শালা, সত্যি তোর ভাগ্যটা খুব ভালো রে। এইভাবে যদি আমি তোর সঙ্গে খেলতে থাকি তাহলে আমি তো পুরো একেবারে কাঙাল হয়ে যাব। তোরা তো ফকির হয়েই গেছিস। তোদের সাথে খেলে আর আমি মজা পাই না, বুঝলি? আমি না এবার একটা বড় মাছ চাই, বুঝেছিস, যার সাথে খেলে আমার দারুণ লাগবে। আরে চুনোপটিতে কিছু হবে না, তোর এবার রাঘব বল চাই, রাঘব বল। ঠিক বলেছিস তুই। আর তুই জানিস আজ এই ক্লাবে কে? একজন রাঘব বল আসবে। কে রে? ভান্ডারীকে চিনিস? ওই বিজনেসম্যান? হ্যাঁ, ওর কথাই বলছি। উনি আজ এখানে আসবেন। ওর সঙ্গে যদি তুই খেলিস না তাহলে এক রাতে কোটিপতি হয়ে যাবি। আরে চৌধুরী বাবু, কি খবর? খুব ভালো। হ্যাঁ, আপনি অনেকদিন পরে এলেন এই ক্লাবে। ব্যাস এমনি। আজকে ভাবলাম যে একটু জুয়া খেলা যাক, তাস যেন আমার ওপর রেগে না যায়। ভান্ডারী বাবু, হ্যাঁ, ভাগ্য যদি সঙ্গে থাকে না তাহলে তাস কখনো রাগ করবে না আপনার উপর। বাহ, লাখ টাকার কথা বলেছেন ভাই। নিজের ভাগ্যের ওপর যদি এতটাই ভরসা থাকে তাহলে আমার সাথে বসে নিজের ভাগ্যকে উন্নত করুন। আরে অবশ্যই, আসুন বসুন, একটা দান খেলা যাক তাহলে। চলো শুরু করো। চলো ভাই, দেখা যাক আজ কার ভাগ্য খোলে। এই হলো আমার প্রথম চাল, ৫,০০০ টাকা। ব্যাস ৫,০০০? নাও ভাই, পুরো ১,০০,০০০। এই আমার ১,০০,০০০ ভান্ডারী বাবু। না ভাই, ২,০০,০০০। ভাই আমি আর খেলবো না। এখনই? ভান্ডারী বাবু, এই আমার ৪,০০,০০০। ঠিক আছে ভাই, তোমার সাথে প্রথম খেলতে বসেছি, তাহলে এই নাও ৪,০০,০০০ আর শো করো। ভান্ডারী বাবু, এই হলো আমার কালার। কোনো কথা হবে না ভাই, সত্যি তোমার ভাগ্য খুবই মজবুত। প্যাক। আরে কোনো ব্যাপার না মিস্টার ভান্ডারী, ক্লাব বন্ধ হয়েছে তো কি হয়েছে, বাড়ির দরজা তো খোলা রয়েছে, আমার বাড়িতেই পার্টিটা হয়ে যাক। ডান? ওকে। নমিতা, হ্যাঁ এদিকে এসো না। বিকেলে কয়েকজন ফ্রেন্ড আসছে, বাড়িতে পার্টি আছে, তাই তোমাকেই ব্যবস্থা করতে হবে সব। ঠিক আছে? এই হলো আমার ৩০,০০০। আরে বাহ, দারুণ তো। বাহ, হ্যাঁ, কোনো ব্যাপার না। এই নাও আমার ২০,০০০। এই হলো ৭৫,০০০। এই আমার ২৫,০০০ দিলাম। ভাই সত্যি। এই নাও ভাই ৩০,০০০। ৩০,০০০ দিয়েছে স্যার, নে চাল দে। এই হলো ৩৫,০০০। এই নে আমার ৩৬। এই নে আমার ৪০। এই নাও ৫০,০০০। ৫০? হ্যাঁ, হলো ৪০,০০০। শেখর, আরেকটা শুরু করা যাক। হ্যাঁ? শেখর,
এদিকে আসুন। এক্সকিউজ মি, আপনারা কন্টিনিউ করুন। হ্যাঁ, শেখর, কতক্ষণ চলবে এসব? যতক্ষণ এদের ইচ্ছে হবে, হয়তো রাত বা কাল সকালে হয়ে যেতে পারে। শেখর, এসব ঠিক নয়। আর আর ওই যে সোফায় সামনে যে বসে আছে না, দেখো কত বাজেভাবে দেখছে আমায়। আমার কিছু ভালো লাগছে না। দেখো নমিতা, এরা সবাই আমার বিজনেস পার্টনার, অনেক পুরনো এরা, নতুন নতুন নয়। দেখো তুমি টেনশন নিও না, খাবারটা রেডি করো, ঠিক আছে? যাও। সরি গাইজ, হ্যাঁ, এসো। স্টার্ট করি তাহলে আবার। হ্যাঁ এসো, 50 অব্দি, এটাই লাস্ট তো। চলো, আমার জন্য আমার তরফ থেকে 55। তুই তো আজকে গেলি ভাই। হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে এবার তোরা চাল দে। উনি যদি 50 লাগায় তাহলে আমার হলো 75। তুই তো প্যাক হয়ে গেছিস। আরে আমার কথা বাদ দে না, আমি আর আমার কাছে নেই। কিছু চাই আপনার? তেমন কিছু না, শুধু পিপাসা পেয়েছে। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। আমার এক্ষুনি চাই। ঠিক আছে। আর জল চাই? না, ব্যাস। এসব কি করছেন? পিপাসা পেয়েছে, খুব পিপাসা পেয়েছে। বড় লোক বলে কি যা খুশি করবেন? তোর চাকর নই আমি, তোর টাকায় জীবন চলে না। তোর সম্মান এতেই থাকবে যেখান থেকে চুপচাপ চলে যা, নয়তো সবাইকে ডেকে তোর সম্মান সবার সামনেই মেটাবো। তুই আমাকে নয়, তোর ভাগ্যর মুখে থাপ্পড়টা মেরেছিস। এবার দেখবি তোর খারাপ দিন শুরু। তোর স্বামীর এমন হাল করব যে তুই নিজে থেকে আমার কাছে আসবি। আমার নামও ভান্ডারী। ভান্ডারী সুদ সমেত সব উসুল করবে। তুই শুধু দেখে যা। শেখর ভাই, আরে আর লক্ষ টাকা নয়, কোটি টাকায় খেলতে ইচ্ছা করছে। দেখো, অনেক জিতেছ তুমি আমার কাছ থেকে। ভাবছি যে আজ একবারই সবকিছু উসুল করে নি। কি ব্যাপার ভান্ডারী বাবু, আপনারা আজকে বড় কিছু করতে চাইছেন দেখছি। মানে কে হচ্ছে কোটিপতি নাম্বার 1? নে এবার নে, তাসের ভাগ দে। আমার কাছে তো অত নেই, তাই আপনারা দুজনেই খেলুন। আরে তার সাথে সেটা ফাট। করছি। চলো। আজ জমবে খেলা। হ্যাঁ, মজা তো খুব হবে। হ্যাঁ, সবকিছু লাগিয়ে দিয়েছি। ভান্ডারী বাবু, এই আমার একটা 1 কোটির জন্য। তাহলে আমার তরফ থেকেও 2 কোটি রাখলাম। মনে হচ্ছে আপনার তাস এবারে ভালোই পড়েছে। হ্যাঁ, এই নিন ভান্ডারী বাবু, 5 কোটি আমার তরফ থেকে দিলাম। আরে বাহ, এই না হলে দম। হ্যাঁ, এবার হবে গেমের আসল মজা। নাও ভাই, আমার তরফ থেকেও এটা 10 কোটি। ভান্ডারী বাবু, আমার তরফ থেকে আমি দিলাম এই 10 কোটি আর আমার 3টে গাড়ি। ও ফাটাফাটি, এবার জমবে খেলা। মজা তো খুব হচ্ছে ভান্ডারী বাবু। না ভাই, এই হলো 40 কোটি আমার তরফ থেকে।
ভান্ডারী বাবু, আমার বিজনেস প্রায় 70 কোটি টাকার। এই আমার 70 কোটি। শেখর ভাই, তুমি তো আজ মন ভরিয়ে দিলে। নাও ভাই, আমার তরফ থেকেও 100 কোটি। ভান্ডারী বাবু, আর আমার কাছে লাগানোর মতো কিছু নেই। আপনি তার শো করুন। শেখর ভাই, ভেবে নাও, যদি আজ তুমি এখান থেকে জিতে ফেরো তাহলে কোটি থেকে আরবপতি হয়ে যাবে একদম। ভান্ডারী বাবু, আমার কাছে সত্যি আর কিছু বেঁচে নেই। কি লাগাবো, আর তার শো করুন। আছে তো তোমার স্ত্রী, তার মানে মানে তোমার স্ত্রীকে বাজি ধরো আর নিজ এইসব। হ্যাঁ, ভাবার কি আছে এর মধ্যে? তো ভাই, এইসব তো তোমার হয়ে যাবে। ঠিক আছে ভান্ডারী বাবু, আমি আমার বউকে লাগিয়ে দিচ্ছি। এই তো চাই। তো শো করো। ভান্ডারী বাবু, এই হলো আমার প্রথম টেক্কা। আমার সমস্ত পয়সা, আমার গাড়ি, সবকিছু ফিরিয়ে নিচ্ছি। শেখর ভাই, এ হলো আমার প্রথম বেগম। মানে তোমার প্রপার্টি আর গাড়ি এখন আমার। এই হলো আমার দ্বিতীয় টেক্কা। আপনার 70 কোটি আমার হয়ে গেল। শেখর ভাই, এ হলো দ্বিতীয় বেগম। মানে তোমার বিজনেস আর ব্যাংক ব্যালেন্স আমার হলো। ভান্ডারী বাবু, এই রইল আমার গুলাম। এবার আমি হয়ে গেলাম কোটিপতি। শেখর ভাই, এত খুশি হয়েও না। আমি বলেছিলাম না, আমার নাম হলো ভান্ডারী। শেখর ভাই, এ হলো তোমার বেগম। মানে এখন থেকে তোমার বেগম আমার হলো। বলেছিলাম না, আমার নাম হলো ভান্ডারী। ভান্ডারী, সব উসুল করতে জানি আমি। দেখো শেখর ভাই, 3 দিনের মধ্যে তোমার প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, বিজনেস আর তোমার বেগম আমার কাছে যেন চলে আসে। আর হ্যাঁ, যদি তুমি এখান থেকে পালাবার চেষ্টা করো তাহলে তোমার পরিবারের সাথে তোমারও প্রাণ সংশয় আছে, বুঝলে? আর হ্যাঁ, আমার যে সিকিউরিটি আছে না, তোমার পরিবারের ওপর সারাক্ষণ নজর রাখবে। চলি তাহলে শেখর ভাই, বলেছিলাম না আমার নাম ভান্ডারী। আবার দেখা হচ্ছে। শেখর ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে এই ব্যাপারটা বুঝতেই পারছিল না যে জুয়াতে শুধু জয়ই নয়, হারও হয়। আর এই হারটাকে জয়লাভে বদলাতে সবসময় কোনো না কোনো বড় দাঁও মারতে হয়। শেখর, তুমি টেনশন নিও না, সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? সবকিছু হেরে গেছি আমি। আর কোনো জমি জমাও নেই যে আমি সেগুলো বিক্রি করে ভান্ডারী ঋণ শোধ করতে পারবো। 3 দিনের সময় দিয়েছে মাত্র। 3 দিনের মধ্যে টাকা যদি না দিই তাহলে ভান্ডারীর গুন্ডা আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে বাড়ি থেকে। শেখর, তুমি ভান্ডারী জির সাথে কথা বলো, ও তোমার বন্ধু। হেরে যাওয়ার জন্য তুমি ক্ষমা চেয়ে নিও। ব্যবসার কথা তো বলতেই পারো, তাই না? বলো, একটু একটু করে সব দেনা পাওনা মিটিয়ে দেবে। একবার কথা তো বলে দেখো। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। কালকে আমি কথা বলছি তাহলে।
আরে বাহ, চৌধুরী সাহেব আপনিও না? হ্যাঁ। নিন আপনি খেললে তো ভালোই লাগে আমার। 10 লাখ। হ্যাঁ, এই হলো আমার- ভান্ডারি বাবু, আরে শেখর ভাই, খেলবে নাকি? না, আপনার সাথে একটু কথা বলার ছিল। একলা? চৌধুরী সাহেব, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ভান্ডারি বাবু, দেখি এমনিতেই আমি আপনার কাছে অনেকটা ঋণী, তাই আমি আপনার কাছে যা কিছু হেরে গেছি আমি সেই সব কিছু শোধ দিয়ে দেব। যদি আপনি আমার বিজনেস ফেরত দিয়ে দেন তাহলে সেখান থেকে কামিয়ে। শেখর ভাই দেখো, তুমি আমার বন্ধু, যদি আমি তোমার কথাটা মেনেও নি, তার বদলে বন্ধকি হিসেবে তুমি আমার কাছে কি রাখবে? আমার কাছে কি আর রয়েছে? যা ছিল সবই তো আপনার কাছে হেরে গেছি। আমি আর আপনাকে কি দিতে পারি ভান্ডারি বাবু? আপনার কাছে এখনো আছে শেখর ভাই, আছে একটা অসাধারণ গুপ্তধন। তোমার সুন্দরী স্ত্রী, এক রাতের জন্য তুমি ওকে আমার সেবা করতে পাঠিয়ে দাও, আর কাল থেকে তোমার বিজনেস শুরু করে দাও। আরে ডোন্ট ওয়ারি, এই ব্যাপারটা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে, ব্যাস। আপনি কিন্তু আমার খারাপ সময়ে সুযোগ নিচ্ছেন ভান্ডারি বাবু, লিমিট ক্রস করছেন আপনি। শেখর ভাই দেখো, তোমার জেদ যদি তোমার কাছে এতটাই প্রিয় হয় তাহলে আমার সবকিছু দিয়ে দাও, নাহলে আমি যেটা বললাম তুমি বাড়ি গিয়ে আরামসে শুয়ে পড়ো। চলো যাও, ভেবে দেখো। আরে ঠাকুর সাহেব, চলুন আবার শুরু করা যাক। নমিতা, শেখর, কি হয়েছে শেখর? ভান্ডারিজি কিছু বললেন? কি কথা হলো ওনার সাথে? বলো না, কি হলো? কি বলেন উনি? ভান্ডারি আমাদের বিজনেস নেওয়ার জন্য রেডি আছে। আরে বাহ, এটা তো দারুণ খবর। এখন তো আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। শেখর, তুমি এত আপসেট কেন? শেখর, নমিতা, ভান্ডারি এর মূল্য তোমার কাছ থেকে নিতে চায়। কি? হ্যাঁ, ও একটা রাত তোমার সাথে কাটাতে চায় ও। শি, কি বলছো তুমি এসব? হ্যাঁ নমিতা, এটাই সত্যি। আর তুমি কি বললে ওনাকে? মারলে না কুকুরটাকে? জিপ টেনে নিলে না ওনার? কি করে বলতাম আমি এসব? আরে আরে নমিতা, আমি ওর কাছে ঋণী। আমি যদি ওকে কিছু বলতাম তাহলে তাহলে আমাদের পয়সা, বিজনেস, বাড়ি কখনো ফিরিয়ে দেবে না ও। নমিতা, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো, প্লিজ। শি, তুমি টাকার কথা চিন্তা করছো, আমার সম্মানের কিছু না। নমিতা, ও তো অন্য কেউ নয়, ও তো ভান্ডারি। তুমি যদি এরকম না করো তাহলে আমাদের বাড়ি, বিজনেস, আমাদের টাকা কখনো ফিরে পাবো না আমরা। ও কাউকে কিচ্ছু বলবে না, আর তুমি কাউকে বলতে যাবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই থাকবে। আর তুমি চাইছো তোমার প্রপার্টি আর বিজনেসের জন্য তুমি আমাকে ওনার হাতে বিক্রি করে দেবে? না না নমিতা, দেখো, আমি 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 তোমাকে খুব খুব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু এখন না, এখন শুধু তুমি আমাকে রক্ষা করতে পারো, প্লিজ। তুমি আমার কথাটা বোঝো না শেখর, আমি এসব কিচ্ছু করব না। আমি তোমার হাতে কোনো পুতুল নই যে তুমি যে কোনো কারোর কাছে বিক্রি করে দেবে। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি চাইছো আমি যে কোনো কারোর সাথে গিয়ে শুয়ে পড়ি? একদম না। তোমার লজ্জা করা উচিত এসব কথা বলার জন্য। তাহলে ঠিক আছে, আমি সুসাইড করে নিচ্ছি, ঠিক আছে? আর তোমার এই যে সম্মান, সেটাকে বাঁচিয়ে মালা বানিয়ে আমার গলাতে পরিয়ে দিও, ঠিক আছে, যখন আমি মরে যাব। নমিতা, তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো, প্লিজ প্লিজ নমিতা, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ নমিতা, নমিতা প্লিজ আমার জন্য এরকম করো, প্লিজ আমাকে বাঁচাও নমিতা, প্লিজ তুমি আমাকে বাঁচাও নমিতা। ঠিক আছে, বলো কবে যেতে হবে? তুমি এসে গেছো? এসো এসো, দরজা বন্ধ করে দাও। আরে এসো এসো, আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বসো।
এত দূরে কেন, কাছে এসে বসো। তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি খুবই লাস্যময়ী। তুমি আমায় থাপ্পড় মেরেছিলে, এটা তারই উত্তর। তুমি আমাকে এইভাবেই আনন্দ দিতে থাকো, আমি ধীরে ধীরে তোমার স্বামীর সব ঋণ মুকুব করে দেব। আচ্ছা শোনো, আচ্ছা তোমার স্বামী কি প্রায় তোমাকে জুয়ায় বাজি ধরে নাকি? মানে মানে তোমার স্বামী তোমাকে হারিয়েছে আমার কাছে জুয়াতে, ও তোমাকে বাজি ধরেছিল, তাই জন্য তো তুমি এসেছো। ভান্ডারি, আমার নাম ভান্ডারি, সব উসুল করতে জানি। ইউ আর সো বিউটিফুল। ও ডার্লিং, তোমার ওয়াইফ যদি আমাদেরকে এই অবস্থায় দেখে নেয় তো? তাতে কি আছে, ও ভান্ডারি বাবুর সাথে ওর বিছানায় রয়েছে, আর আমিও এখানে কারোর সাথে রয়েছি। হ্যাঁ, আর এমনিতেও ওকে দিয়ে আমাকে এখন অনেক কাজ করাতে হবে, তাই না? আরে ওকে দিয়েই তো আমি আমার বিজনেস, টাকা, বাড়ি সবকিছু ফেরত পাবো আবার। তারপর ওকে আমি বাজারে নোংরা মহিলা বলে ডিভোর্স দিয়ে দেবো, আর আমি তোমাকে বিয়ে করে নেব। আর এমনিতেও যা জিনিস তোমার মধ্যে রয়েছে সেটা কি আর নমিতার মধ্যে রয়েছে, তাই না? ভান্ডারিজি, হ্যাঁ বলো। আমার একটা গান চাই। কখন? এখনই। ঠিক আছে, চলে এসো। তুমি? আই এম সরি। দেখো, আমি তোমাকে সব বলছি, আমি বসে কথা বলি, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসতাম। নমিতা অপরাধের বিরুদ্ধে হেরে যায়নি, ও নিজের স্বামী শেখরকে এমন শাস্তি দিল যেটা হয়তো পৃথিবীর যে কোনো মহিলা দিত। নমিতা পুলিশের কাছে নিজে সারেন্ডার করেছে, আজও জেলে। এরই সাথে আমি অনুরাগ মিশ্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আবার দেখা হবে কোনো নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।